আমাদের সমাজে অনেকে ধারণা আল্লাহ নবী নাকি 40 বয়সে নবুয়ত পেয়েছে। এটা চরম একটা অসত্য, এটা ঈমান ক্ষতিকারক একটা কথা। আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়ত পাইনি। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়তের এলান করেছে, নবুয়তের কাজ শুরু করেছে। আমার নবী তো তখন নবী ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করলে, এ জিবরাইল আপনার বয়স কত? এটা হাদিস শরীফ বলছে, যুবক মন দিয়ে শোনে, আব্বা মায়েরা মন দিয়ে শোনে। আখিরি জামানা মানুষ আর টাকা পয়সা চুরি করছে না, মানুষ এখন ঈমান চুরি করতে নেমে পড়েছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল আপনার বয়স কত? হযরত জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সংখ্যা গুণে এইভাবে আমি বলতে পারি না, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একটা ওয়াকিয়া আপনাকে শোনাই, যেটা থেকে আপনি হিসাব করে না। এই ওয়াকিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছে, না জমিন ছিল, না আসমান ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না পাহাড় ছিল, না পর্বত ছিল, না কাবা ছিল, না কিছুই ছিল, না আগুন সাবিল্লাহ ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসরাফিলও ছিল না, মিকাইলও ছিল না, আজরাইলও ছিল না। আমি জিবরাইলকে যখন আল্লাহ বানালে, আমি মাথা তুলে আল্লাহ পাকের আরশের নিচে একটা নূরের চাদর দেখতে পেলাম। ওই চাদরে একটা তারার চমক দেখলাম। ওই নূরের তারার চমকটা দেখে আমি জিবরাইল বড় দিবানা হয়ে গেলাম, ওটাকে দ্বিতীয়বার দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইন্তেজার করতে 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 70,000 বছর কেটে গেল। 70,000 বছর কেটে যাবার পর ওই তারাটাকে আমি জিবরাইল দ্বিতীয়বার দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটাকে দ্বিতীয়বার দেখার পরে আমি জিবরাইল তৃতীয়বার দেখার জন্য আরো বড় বেচैन দিবানা হয়ে গেলাম। তৃতীয়বার দেখার ইন্তজারে রইলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 70,000 বছর ধরে আবার অপেক্ষা করলাম। আবার 70,000 বছর কেটে গেল, আবার তারাটাকে দেখতে পেলাম। এভাবে আমি যত দেখি তারাটাকে, তার নূরের সৌন্দর্য, জ্যোতির সৌন্দর্য আমাকে এত আকর্ষণ করেছে, আমি প্রত্যেকবারে আবার দেখার অপেক্ষা করি। এই তারাটা আমি দেখেছি 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে। কত বছর ছাড়া ছাড়া? আর আমি দেখেছি মোট 72,000 বার। কম্পিউটার ফেল হয়ে যাবে, শূন্য আর আসবে না। আল্লাহ নবীকে যেই শোনাচ্ছে, আল্লাহ নবী বললেন, জিবরাইল ওই জ্যোতি, ওই তারাটা কে জানো? কি জানো? না। আল্লাহ নবী বললেন, ওটা আমি মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী সবার আগে সৃষ্টি, এসেছে সবার পরে। কারণ আছে, কি কারণ আছে? না, এখন যদি কেউ এসে বলে, ইমাম সাহেব কালকে ঈদের নামাজ হবে, চাঁদ উঠেছে ঘোষণা করে দেন, ইমাম সাহেব প্রথমেই জিজ্ঞেস করবে, ভাই আপনি দেখেছেন না শুনেছেন? বলবে শুনেছি। ইমাম সাহেব দেখছে যে লোকটা বলছে 100% সত্য কথা, মিথ্যা বলছে না, তারপরেও কিন্তু শোনা দেখা এক। আবার দুজনে আসলো, চাঁদ উঠেছে ঘোষণা করেন, ইমাম এখনো জিজ্ঞেস করবেন দেখেছেন না শুনেছেন? না শুনেছি। তারপরও দেখা তো নয়। 100 জন এসেছে একসাথে, ধরুন ইমাম সাহেব ঘোষণা করো, শরিয়াত বলছে জায়েজ। আর যে কজন এসেছে ইমামও জানে 100% সত্য বলছে।
মিথ্যা বলার লোক নয়, তারপরও দেখা তো নয়। ঠিক এমন সময় একজন এসে বলল, ইমাম চাঁদ উঠেছে, ঘোষণা করে, আপনি কি শুনেছেন না দেখেছেন? সে বলল, আরে আমি নিজের চোখে দেখেছি। আবার 10 জন আসলো, ইমাম সাহেব চাঁদ উঠেছে, আপনারাও দেখেছেন? না না, আমরা শুনেছি। ইমাম কি বলবে? শোনাওয়ালার যখন সিলসিলা চলছিল তখন আসলে ভাই তোমাদের কথা ঠিক ছিল। দেখাওয়ালা হতে পারে একজন, দেখাওয়ালার পরে 1 কোটিও শুননেওয়ালার আর গুরুত্ব বলবেন তো? আদম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। बेशक आदम सफीउल्लाह सच बोल रहे हैं। हजरते अमन को मूसा कलीमुल्लाह बोलने, ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा कोई माबूद ही नहीं। बेशक सच बोल रहे, सत्य কথাই বলছে। ঈসা রুহুল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। 100% সত্য কথা। ও আদম সফিউল্লাহ, আল্লাহকে দেখেছে না শুনেছি? ও মুসা কলিমুল্লাহ, আল্লাহকে দেখেছে না শুনেছি? ও ঈসা রূহুল্লাহ, আল্লাহকে দেখেছে না শুনেছি? 1 লক্ষের উপরে নবী রাসূল পয়গম্বর যিনারা এসেছে, আল্লাহ যে আল্লাহ যে 100% সত্য কথা, সত্য কথা। কিন্তু দেখেছেন না শুনেছি? ঠিক এমন সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সোমবার সমেসাদের সময়, এই মাসে আল্লাহ নবী নূহ নবী নবীকে আল্লাহ পাঠালে। তিনি এসে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুনেছেন না দেখেছেন? আমার নবী পাক বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন যে অবশ্যই আমি সেই পবিত্র সত্তা, যার কোনো দুর্বল নেই, কমজোর নেই। তিনি তিনার হাবিবকে মসজিদে আকসা থেকে নিয়ে, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, ওখান থেকে নিয়ে 7 আসমান পার করিয়ে, সিদরাতুল মুনতাহা পার করিয়ে, কাবা কৌসাইন পার করিয়ে, আবনা পার করিয়ে, লামা খানে নিয়ে গিয়ে এক পদে আমি আমার হাবিবকে দিদার দিয়ে দিয়েছি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছি। এতদিন শুননেওয়ালারা এসেছে, সবাই সত্য কথা বলেছে, কিন্তু দেখনেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে। এখন যদি আরো 1 লক্ষ নবী পাঠায় শুননেওয়ালা, তাহলে শুননেওয়ালাদের গুরুত্ব থাকবে না। দেখনেওয়ালার পরে এই আল্লাহ বলে দিলে, এ আদম রে, এ শীষ রে, এ ইব্রাহিম রে, এ ইসমাইল রে, এ ইসহাক রে, এ মুসা রে, এ আমার নবী আলাইহিস সালাম গণেরা, শুননেওয়ালাদের সময় চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। শত শেষে দেখনেওয়ালা যাবে। দেখনেওয়ালার পরে যদি যাও, তোমাদের সমাজে বুকে শুননেওয়ালার পরে দেখনেওয়ালার গুরুত্বহীন হয়ে যাবে। তাই শুননেওয়ালাদের পাঠ আগে ক্লোজ করে দিয়ে শত শেষে আল্লাহ দেখনেওয়ালাকে পাঠিয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহু আকবার। আমার স্লোগান দেবেন, ওই রাস্তায় ঠিক ছিল, ওইখানে আমাকে নিয়ে যা করার করে লো, এখানে না। এটা আমার হুজুরের মজলিস, আমি এমন কিছু হতে পারিনি, বুঝে আসছো? আমার হুজুরের কাছে আমি তিনার ঘোড়ার পায়ের ধুলো হতে পেরেছি কি জানি না। আহারে, তিনার পায়ের জুতো ধুলোর আশায় আর বলছে আমি ধন্য হব। কথা বুঝে আসছে? অতএব এইখানে না, এখানে হুজুরের স্লোগান দাও, আল্লাহর নারা দাও। অবশ্যই হুজুরের আওলাদ, উপযুক্ত আওলাদ, জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের স্লোগান দাও। কথা শুনছেন তো? আবার দাদা হুজুরকে এখন হুজুরের আওলাদ বলতে অনেকে অস্বীকার করছে। যে করছে তার জবাব সে দেবে। দাদা হুজুরের সিজরা নামা দেখো, নসর নামা দেখো, কুরসি নামা দেখো। দাদা হুজুর হলেন আমার নবীর বংশের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে?
নবী হলেন কোরাইশ, উপরে আবু বকর হলেন কোরাইশ। হযরত আবু বকর হলেন কোরাইশ, উপরে আবু বকর কোরাইশ। ওমর ফারুক কোরাইশ, উপরে আবু বকর কোরাইশ। মাওলা আলী কোরাইশ, উপরে আবু বকর কোরাইশ। উসমান গনি কোরাইশ, উপরে আবু বকর কোরাইশ। তোমাদের হাওড়া জেলা ধন্য করে হাজী ইসহাক সাহেব কোরাইশ, নবীর আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আওলাদ হয় খুনের, এক আওলাদ হয় বংশের। তোমাদের অত বুকে ব্যথা হয় কেন? না, আমি তো হতে পারিনি, কেউ হয়ে